আজকে সকালে আমার কাছ থেকে তারা ডালের দামটা বেশি নিছে। আপনাদের কাছে মনে হতে পারে ডাল রুটি এগুলাতে 60 টাকার সাথে আরো 20-30 টাকা অ্যাড হইলে হয়তো টাকাটা এত বেশি বড় না। বেশি নিছে এটার কারণ জিজ্ঞেস করলে তারা বলে লেবার খরচ বেশি, ঈদের জন্য লেবার খরচ বেশি। কিসের জন্য? 5 দিন পর্যন্ত। তখন আমি বললাম যে আজকে তো ঈদের সপ্তম দিন, ঈদের সপ্তম দিন হলে তারা কিভাবে এই ডালের দামটা বেশি নেয়? এটার উত্তরে তাদের কোনো কথা ছিল না। আপনি শুধু একজনের কথা চিন্তা করতেছেন, যখন এরা 10টা মানুষের কাছ থেকে নিবে তখন 30 টাকা করে নিলেও, 20 টাকা করে নিলেও 200 টাকা, 30 টাকা করে নিলেও 300 টাকা। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যখন বাহির থেকে একটা মানুষ শেরপুরে ঘুরতে আসবে, সে যখন এইরকম ভাবে প্রতারিত হবে, তখন সে শেরপুর সম্পর্কে বাকিদের কাছে, বাকি জেলাগুলোর কাছে শেরপুর সম্পর্কে কেমন ভাবে উপস্থাপন করবে, সে বিষয়টা কি কখন আপনি চিন্তা করে দেখেছেন? মূলত আজকে এই জন্যই আমার এই শর্টসটা করা। আপনারা আমার এই শর্টসের মাধ্যমে শেরপুর সম্পর্কে ভালো এবং যে বিষয়গুলা আপনাদের মাথায় রাখা উচিত সে বিষয়গুলো সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন।